রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বানাচ্ছি আমি কলাকাঁদ মিষ্টি। হ্যাঁ, তো সেইটাই তোমাদেরকে দেখাবো কিভাবে বানালাম। তোমরা ভাববে হয়তো যে বাবুর চ্যানেলে আমি কি করছি, কিন্তু আমি রেসিপিটা বানাচ্ছিলাম, ও ভিডিওটা করলো, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এরপরে বাবু ভিডিওটা পুরো কন্টিনিউ করবে, তো তোমরা দেখতে থাকো। আমি আসছি, বাই বাই। হর হর মহাদেব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো ফার্স্টের ইন্ট্রোটা মা করে নিল। তো মায়ের ভয়েসে ইন্ট্রোটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর মা আজকে বানাচ্ছে কালাকাঁদ, তো তারই পুরো রেসিপি আজকে দেখানো হবে। আজকে কোনো ভ্লগিং হবে না, আজকে জাস্ট একটা রেসিপি দেখাবো। তো চলো আমার সাথে থেকো আর দেখতে থাকো কেমন করে বানালাম। আর এটা রিভিউ একজন স্পেশাল ব্যক্তির কাছ থেকে নেওয়া হবে, সেটা তোমরা দেখতে পেয়ে যাবে যে স্পেশাল ব্যক্তি কে ছিলেন। তো চলো কন্টিনিউ করি ভ্লগটা। তো প্রথমে তোমরা দেখতে পেলে দুধটা কেমন করে ফুটিয়ে ক্ষীর করে নেওয়া হলো। এবার সেই ক্ষীরটা আবার দেওয়া হয়েছে ফ্রাইং প্যানে। তো ক্ষীরের মধ্যে এলাচ ও চিনি আগে থেকে দেওয়া আছে, সেটা দেখানো হয়নি, তার জন্য ক্ষমা চাইছি। এই মিক্সিং প্রসেসটা অনেকটাই লং, তো পুরোটা না দেখিয়ে অনেকটা আমি টাইম ল্যাপস দিয়ে দিচ্ছি, তো সেটা এনজয় করো। টাটা। এবার এর মধ্যে অ্যাড হবে ছানা, তো যেটা মা বাড়িতে বানিয়ে নিয়েছে, এবং তোমরা কম বেশি সবাই ছানা বানাতে অবভিয়াসলি জানো। আর এটা এবার এখানে টুকরো টুকরো করে নিচ্ছে, দেন এবার এটাকে ক্ষীরের মধ্যে দিয়ে দেবে। আর এটা ততক্ষণ নাড়াতে থাকবে যতক্ষণ এটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে না এবং এটা একটা বেশ ডো ফর্মে আসবে, তারপর এটাকে নামিয়ে নেওয়া হবে। তো চলো দেখতে থাকো। তো তোমরা টাইম ল্যাপসটা এনজয় করো যতক্ষণ না পুরো জল ভাবটা শুকিয়ে যাচ্ছে, দেন এটা একদম ড্রাই হয়ে যাবে, পুরোটাই টাইম ল্যাপসে দিয়ে দেবো। তো দেখতে থাকো ততক্ষণ। এটা ফুটতে ফুটতে এর মাঝে আমরা কিছুটা এলাচ গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটা ভালো স্মেলের জন্য। এরপর খুন্তি নাড়া প্রসেস আবার স্টার্ট হলো। আমি কিছুটা নাড়িয়ে দিলাম, দেন মা পাখিটা কমপ্লিট করলো। এটা স্টার্টিংয়ে কেমন ছিল পুরো জল জল, আর এখন কতটা মাখো মাখো হয়ে গেছে জিনিসটা দেখো। তো এরপর আমরা দিয়ে দেবো বাড়ির তৈরি একদম দেশি ঘি। তো চলো। তো ঘিয়ের কালার দেখছো, শীতকালে এরকমই হয়। আর ঘিটা যেই না পড়লো পুরো রান্নাঘরটা মহমো করে গেল। আর বলে দিই, ঘি বলো ছানা বলো যত রকমের সব জিনিস সব মা বাড়িতেই বানায়, আমাদের বাড়িতে কিছু কিনতে হয় না, সেটা থেকে আমাদের একটা বাঁচাত হয়। তো ঘিটা পড়ার পর একটা আলাদাই স্মেল এলো, জাস্ট ওয়াও। তো দেশি ঘিটা দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, দেন এটা একটা প্লেটে উঠিয়ে নেবো। তো রেডি যেই জিনিসটা সেটা পুরো ঘি মাখা একটা প্লেটের উপর নামিয়ে দেওয়া হবে। এরপর এটা ফ্রিজে রেখে দেওয়া হবে মিনিমাম আধ ঘন্টার কাছাকাছি, কারণ এটা জমবে। আর জমার পরে এটাকে কাটিং করা হবে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। তো এটাকে ভালো করে শেপ দেওয়া হচ্ছে এখন, তারপরে এটা জমাতে দেবো। তো ফ্রিজ থেকে বেরিয়ে আসার পর এরকম হার্ড হয়ে গেছে, এবার মা এটাকে চাকু দিয়ে কাটছে নিয়ে যাওয়ার জন্যে। তো এরকম করে তোমরাও কেটে নিতে পারবে। তো এখন চললাম উখড়া, আর উখড়াই যে কালাকাঁদগুলো টেস্ট করা হবে কেমন হয়েছে না হয়েছে। আমরা বাড়িতে এখন খেয়ে দেখিনি, আমার মা রেডি। তো এবার বেরোনো যাক। তো সেই স্পেশাল পার্সন আর কেউ না, আমার ছোটো দাদু। মা তার জন্য এনেছিল, আর বড় দাদু আছে। তো চলো দাদুর মুখে রিভিউটা শোনা যাক। মা যখন বানালো ঘরে বাড়িতে মিষ্টিগুলো, তো দাদুর জন্য বানিয়ে দাদু এবার টেস্ট করে দেখবে। দারুণ হলো, একদম মনে হচ্ছে দোকানে কলাকাঁদ পেয়ে। কম মিষ্টি, দারুণ দারুণ দারুণ। সুগার ফ্রি বানিয়েছে, দাদু সুগার আছে তাই। তো খুবই ভালো। তো এবার থেকে মাকে একটা মিষ্টি খেলে দেবো।
আমাদের ছাদে কিছু ফুলের গাছ লাগাবো, তাই চলে এলাম ফুলের চারার দোকান। তো এখান থেকে নিলাম জবা গাছ আর 12 মাসের গাঁদা। তো চলো, উগড়া থেকে চলে এলাম আমরা বাড়ি, সমস্ত হাট বাজার কমপ্লিট করে এবার উপরে যাব, রেস্ট করব। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আর তোমরা যদি আরও নানা রকম রেসিপি দেখতে চাও মায়ের, অবশ্যই কমেন্টে জানাও। মা অনেক অনেক রেসিপি জানে ভালো ভালো, তো সেগুলো বলে দেবো, আমি ইউটিউবে দিয়ে দেবো। তো ততক্ষণে জানে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লটস অফ লাভ গাইস।